হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকের দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর ঠিক পরের দিন, মানে 11ই নভেম্বর। সারা রাত ঠাকুর দেখার পর সকালবেলা বাড়িতে ফিরেছিলাম। তারপর ফ্রেশ হয়ে 7টার সময় ঘুমিয়েছি। দেন ঘুম থেকে যখন উঠেছি তখন দেখলাম দুপুর 1:30টা বাজে, আর এখন আমরা ফ্রেশ হয়ে নেব। তো বাবিকে ফার্স্টে ফ্রেশ করি, আমরাও ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে নিয়েছি। তারপর খেতে বসে গেছিলাম আর লাঞ্চ কমপ্লিট করলাম। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা জাস্ট দুর্দান্ত হয়েছিল। লাঞ্চ কমপ্লিট করে ভাবলাম একটু ঘট বিসর্জন দেখতে যাই, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘট বিসর্জন দেখতে। আমরা এত ভালো টাইমে এসেছিলাম, লাকিলি দেখতে পেয়েছিলাম বুড়িমার ঘট বিসর্জন। আর ভীষণ সুন্দরভাবে বুড়িমার ঘরটাকে ডেকোরেট করা ছিল। আর আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল সবার, তাই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। ছোটবেলা থেকেই জগদ্ধাত্রী পুজোতে আমি কৃষ্ণনগরেই থাকি, তাই গত 2 বছর আমি তাহিরপুরে থাকলেও মনটা আমার কৃষ্ণনগরেই পড়েছিল। এত সুন্দরভাবে ঢাক বাজিয়ে প্রসেশন করে মঙ্গল ঘরটাকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়, এটা একটা যেন আলাদাই ভালো লাগা। এনিওয়ে, এখানে কিন্তু অনেক রাত পর্যন্ত চলেছিল ঘট বিসর্জন। আমরা যখন ছোট ছিলাম তখন না এত রাত পর্যন্ত হতো না, ম্যাক্স টু ম্যাক্স বিকেলবেলাতেই কমপ্লিট হয়ে যেত। বাট এবার অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখলাম রাত 9টা বাজে, তাই রাত 9টার সময় এখন চা নিয়ে বসেছি। তারপর রাত 12টা নাগাদ আমরা ডিনার কমপ্লিট করে নিয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকেও আমরা হোল নাইট ঠাকুর দেখব। আজ রয়েছে জগদ্ধাত্রী পুজোর ফার্স্ট বিসর্জন, আর আজকের দিনে একটু লেট নাইটই ঠাকুর বেরোয়, ওই নিয়ার অ্যাবাউট 1টা-1:30টা নাগাদ। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম এখন ঠাকুর দেখতে। বাবিও কিন্তু আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে 2টো রাত জেগে ঠাকুর দেখেছে। আর সেটা আমার কাছে সবথেকে বড় ব্যাপার, যে ও এত ছোট বাচ্চা হয়েও এত সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করেছে। আর সত্যি বলতে ও এক ফোঁটাও ঘুমোয়নি, ভীষণ মজা করেছে। যতক্ষণ বাজনা বেজেছে ততক্ষণ ও নেচেছে। প্রায় রাত 1টা নাগাদ ঠাকুর আসা স্টার্ট হয়েছিল। আর কৃষ্ণনগরের এটাই ঐতিহ্য যে ঠাকুর কাঁধে করে যায়। দেখতেই পাচ্ছ তোমরা, এতজন মানুষ কাঁধে করে নিয়ে মাকে নিরঞ্জনের পথে চলেছে। আর এটা দেখতে জাস্ট আলাদাই ভালো লাগে। প্রত্যেকটা প্রতিমাকে মণ্ডপ থেকে বের করার পর প্রথমেই নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর রাজবাড়িতে। আর এই প্রথা চালু রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে। এই নিয়ম বছরের পর বছর ধরে চলে আসছে, আর এটাকেই একটা ট্র্যাডিশন মানা হয়। এনিওয়ে, আমরা কিন্তু অনেক রাত পর্যন্ত ওয়েট করে বেশ কয়েকটা ঠাকুর দেখতে পেরেছিলাম। তারপর চলে গেছিলাম একটু চা খাওয়ার জন্য। যেহেতু ঘট বিসর্জন শেষ হতে হতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল, তাই ঠাকুর বেরোতে বেরোতেও রাত 1টা-1:30টা বেজে গেছিলো। এবার তোমাদেরকে দেখাই একটা ইন্টারেস্টিং জিনিস। শানুদা বাবিকে কিনে দিয়েছিল এই বাঁশিটা, যেটা পেয়ে তো ভীষণ খুশি হয়েছিল। আর আমাদের দুজনকে কিনে দিয়েছিল এই মাথার হেয়ার ব্যান্ডটা, যেটার মধ্যে লাইট জ্বলে। এবার হ্যালোউইন একসঙ্গে বাবা মিস সায়েন্স ওয়ার্ল্ড আর চিজ করে মাথায় লাইট কি বলছো। রাস্তা দিয়ে মোটামুটি যেই মেয়েরাই যাচ্ছিল সবার মাথাতেই এরকম ব্যান্ড ছিল, তাই শানুদা আমাদের দুজনকে কিনে দিয়েছিল। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় বাজে 3:30। আর আমরা এখন যাচ্ছি কিছু খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। একটা রেস্টুরেন্টে এসে সেখান থেকে শানুদা আর দিদিভাই নিয়েছিল এগ চিকেন রোল, আর আমি নিয়েছিলাম ফিশ ফ্রাই, সাথে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম আবারও ঠাকুর দেখতে। বাট এখানে এসে একটা দুঃখজনক ঘটনা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। বেশ ভালোই এগোচ্ছিল প্রতিমা, কিন্তু সম্মেলনী ক্লাবের সামনে এসেই, মানে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার কিছুটা আগে এসেই ঠাকুরের শাংটা ভেঙে যায়। আর এরকম ঘটনা আমরা প্রায় প্রত্যেক বছরেই শুনে থাকি। ফাইনালি শাং ঠিক করার পর মাকে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের পথে। আর তারপর আমরা টোটো পেয়ে গেছিলাম, আর টোটো করে চলে এসেছিলাম শানুদাদের বাড়িতে, কেন কি আমরা ওই বাড়িতে যাওয়ার কোনো টোটো পাইনি। বাবিকে নিয়ে হেঁটে হেঁটে যাওয়ার ক্ষমতা আমাদের মধ্যে কারোরই ছিল না। চলো নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি পরের দিন কি করলাম।